আশা করি আপনারা সবাই ভালো আছেন। ক্যান্ডিডা সিম্পল কুকিং এই চ্যানেলটিকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আজকে তৈরি করে দেখাবো চিকেন কষা। এখানে 500 গ্রাম মুরগির মাংস ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা ও রসুন বাটা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো ও সামান্য ফুড কালার দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখন মূল রান্নায় চলে যাব। পাত্রে তেল দিয়েছি 2 টেবিল চামচ ও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মিডিয়াম ফ্লেমে মুরগির মাংসগুলো উভয় দিকে ভালো করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। একই তেলে দিয়ে দিচ্ছি কয়েকটি লং, এলাচ, দারচিনি ও 2টি তেজপাতা। কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/4 কাপ। এখন দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা 1 টেবিল চামচ। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা 1/2 চা চামচ। ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপ। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব মুরগির মাংস। মিশিয়ে নেব। মশলার সাথে মুরগির মাংসগুলো 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব।
মাংসগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব টমেটো সস 1/4 কাপ, দুটি কাঁচামরিচ, পেঁয়াজ কিউবস ও 1 চা চামচ চিনি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব মিডিয়াম ফ্লেমে। চিকেন কষা রান্না করা হলো। এর মধ্যে 3 থেকে 4 বার দেখে ও নেড়ে নিয়েছি। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রান্না করব। আরও 2 মিনিট রান্না করেছি। এখন চুলো বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন কষা। এটি পোলাও, রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করা যায়। আশা করি ভালো লাগলো। বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।